হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি গেঞ্জি বিক্রেতা। আপনারা দেখতেছেন আমার স্টোরে ইতিমধ্যে হচ্ছে নতুন স্টক উঠে গেছে। জাস্ট কিডিং গাইজ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখতেই থাকুন। এই গেঞ্জিগুলো হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করার সময় আমি কিছু হচ্ছে গেঞ্জি আপনার ডে ওয়াইজ চাপাইছিলাম, সেই গেঞ্জিগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা প্রথমেই দেখছিলেন হচ্ছে 20 থেকে 25 পর্যন্ত গেঞ্জি, এখন দেখতে পাচ্ছেন হচ্ছে 19 থেকে আপনার 15 পর্যন্ত গেঞ্জিগুলা। আমি আপনাদের সব গেঞ্জিগুলো একটু দেখানোর চেষ্টা করব, তারপর কথা বলবো। তো এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে 6 থেকে আপনার 14 পর্যন্ত গেঞ্জিগুলো। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে 1 থেকে 5 পর্যন্ত গেঞ্জিগুলো কই গেল? 1 থেকে 5 পর্যন্ত আমি ট্রাই করছিলাম হচ্ছে তুফান মুভিটার সময়, সেই সময় আমি কোনো গেঞ্জি আপনার চাপাই নাই, সেজন্য গেঞ্জিগুলো এখন নাই। বাকি কথা বলবো স্টুডিওতে বসে। আমি ডে 1 থেকে একদম ডে 26 পর্যন্ত আপনাদেরকে সংক্ষেপে হচ্ছে সবকিছু বলার চেষ্টা করব। ডে 1 হচ্ছে আমি শুরুটা করছিলাম হচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমা থেকে। যমুনা ব্লকবাস্টার সিনেমা থেকে শুরু করা হচ্ছে ডে 2 তে হচ্ছে আমি হচ্ছে মধুমিতাতে যাই। মধুমিতা হলে গিয়ে হচ্ছে আমি একদম, যেহেতু হচ্ছে সবার কাছে হচ্ছে নতুন মুখ ছিলাম, মধুমিতা হলে গিয়ে হচ্ছে প্রথম দিনে আমি হচ্ছে বিভিন্ন চ্যানেলে হচ্ছে কি ইন্টারভিউ দিতে সক্ষম হই, বিকজ হচ্ছে আমার যে আইডিয়াটা ছিল সেটা নিয়ে সবার একটু জানার আগ্রহ ছিল। এরপর হচ্ছে ডে 3, ডে 4, ডে 5 এ এসে হচ্ছে আমি মেগাস্টার শাকিব খানের সাথে তুফান মুভির স্পেশাল স্ক্রিন দেখার হচ্ছে সুযোগ পাই, এবং এই সুযোগটা সবচেয়ে বেশি হচ্ছে কৃতজ্ঞতা জানাতে হয় হচ্ছে বিজয়কে, বিকজ বিজয় হচ্ছে আমার সাথে হচ্ছে সব সময় ছিল। সে হচ্ছে সেই ডে 1 থেকে ডে 5 পর্যন্ত সব সময় ছিল, সে কিন্তু আমাকে চিনতো না, তারপরে হচ্ছে সে আমার সাথে সবসময় ছিল। এরপরে এসে হচ্ছে আপনার ডে 5 এ হচ্ছে আপনার স্পেশাল স্ক্রিন শেষে হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে হচ্ছে ওইখানে আমার দেখা হয় নাই, এবং ওইখানে হচ্ছে আমি অনেকজনকে বলছিলাম, বাট কেউ হচ্ছে সেভাবে হচ্ছে দেখা করাই দেওয়ার জন্য হচ্ছে কি রাজি ছিল না, অথবা হচ্ছে দেখা করাই দিতে পারে নাই। ঠিক এর পরে হচ্ছে আমার একজনের সাথে যোগাযোগ হয়, যে উনি আমাকে বলছে উনি হচ্ছে দরদ টিমের। তো দরদ টিমের বলার পরে হচ্ছে উনি আমাকে বলছে কি কি করবে, কখন দেখায় দেওয়ার ট্রাই করবে। ওনারা হচ্ছে দরদের হচ্ছে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে বসুন্ধরা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি বন্যার কারণে ওই প্রোগ্রামটা হয় নাই। সেই জন্য হচ্ছে সেই সময় আমাকে মেগাস্টার শাকিব খানের সাথে আর সেই জন্য হচ্ছে সেই সময় আমি আর মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করার সুযোগ পাই নাই। ঠিক তখন থেকে হচ্ছে আমার মাথায় একটা চিন্তা ছিল, আমি যে তার মানে আমি যে এত কষ্ট করলাম এগুলা কি চলে গেল, এগুলা কি বেচতে গেল, এরকম একটা চিন্তা ছিল। চিন্তা যাওয়ার পর হচ্ছে দরদের সময় খুব ভালো কাজ করছি সবাই মিলে। এরপরে আসছে হচ্ছে বরবাদ, যেই বরবাদের প্রতি অনেক অনেকের কি ছিল, যেই বরবাদকে নিয়ে অনেকের কি ছিল, বিভিন্ন প্রকার হচ্ছে চিন্তা ভাবনা ছিল, যেহেতু মেহেদি হৃদয় ভাই নতুন ডিরেক্টর। সবকিছু শেষে বরবাদের টাইমিংটা আসলো, বরবাদের টিজার যখন আসলো, টাইমিং যখন আসলো, তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি মনে হয় এখন যদি কিছু ট্রাই করি, আই হোপ আমি ভালো কিছু করতে পারবো। ঠিক তখন আমি অনেকগুলা মাথায় আইডিয়া আনি, অনেকগুলা মাথায় আইডিয়ার মধ্যে আমার যে আইডিয়াটা আসছিল সেটা হচ্ছে গেঞ্জি প্রিন্ট করার আইডিয়া। তবে এই গেঞ্জি প্রিন্ট করার আইডিয়ার মধ্যে সবচেয়ে বেশি কস্টিং ছিল। আমি যে আইডিয়াগুলো মাথায় আনছিলাম সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি কস্টিং এর আইডিয়াটা ছিল গেঞ্জি প্রিন্ট করার আইডিয়া, বিকজ একদিন একটা একটা গেঞ্জি চেঞ্জ করতে হবে সেই জন্য। তো গেঞ্জি প্রিন্ট করতে গেলাম হচ্ছে আমি আর লাভগুরু। লাভগুরু ছিল হচ্ছে সেদিন আমার সাথে, লাভগুরুকে স্পেশালি ধন্যবাদ, সে যদি না থাকতো আমার অনেক প্যারা হয়ে যেত সেদিন। তো গেঞ্জি প্রিন্ট করার পরে ফাইনালি সেই মহেন্দ্র কনটা আসলো বরবাদ রিলিজের সময়। আমি হচ্ছে ডে 6 গেঞ্জিটা পরে হচ্ছে মধুমিতায় গেলাম, প্লে কার্ড নিয়ে হচ্ছে মধুমিতায় গেলাম, সবার কাছ থেকে হচ্ছে ভালোবাসা পাইছি। বাট কিছু সংখ্যক, বাট অল্প কিছু সংখ্যক সাকিবিয়ানরা আমাকে বলছিল এই এটা করার কি প্রয়োজন, এটা করার কি প্রয়োজন, তুমি তো এই, বাট ওই ব্যাপারগুলো আমি হচ্ছে মাথায় আনি নাই। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি এই ব্যাপারটা তো হচ্ছে নামার আগে আমি হচ্ছে তুফান ভাইকে হচ্ছে বলছিলাম, মানে তুফান ভাই আমি এরকম এরকম কিছু করতে চাচ্ছি, আপনি কি বলেন? তুফান ভাই বলছে তুমি চেষ্টা করে দেখো কি হয়। ঠিক ডে 6 এ হচ্ছে আমাদের অনেকগুলো হচ্ছে ভালো মেমোরি হয়েছে, আমরা হচ্ছে একসাথে কেক কাটছি সবাই মিলে। এরপরে হচ্ছে আপনার জাহিদ ভাই সহ হচ্ছে আমরা কি মুভি দেখছি। মুভি থেকে বাহির হওয়ার পর আমার 71 টিভির সাংবাদিক আরিফ ভাইয়ের সাথে দেখা হয়। আরিফ ভাই আমার থেকে ফার্স্ট ইন্টারভিউটা নেই। ডে 6 এর পরে আমি ঈদের পর দিন গেলাম হচ্ছে বসুন্ধরা স্টার সিনিপ্লেক্সে, সেখানে হচ্ছে আমার সাথে দেখা হচ্ছে মাসুম ভাইয়ের সাথে, কন্টেন্ট ক্রিয়েটর, আরো হচ্ছে বিভিন্ন জনের সাথে দেখা হয়। ডে 7 এ বসুন্ধরা স্টার সিনিপ্লেক্স থেকে আমরা হচ্ছে আবার হচ্ছে মিরপুর সোনিতে যাই। তো ওইখানে গিয়ে হচ্ছে আমাদের হচ্ছে যাত্রাটা সমাপ্ত হয়েছিল। এরপর হচ্ছে ডে 8, ডে 8 আমাদের সবার পরিকল্পনা ছিল হচ্ছে আমরা সাভার সেনা অডিটোরিয়ামে যাব। তো ডে 8 হচ্ছে সাভার সেনা অডিটোরিয়ামে যাই, ওখানে হচ্ছে বিপুল জনতার ভিড়ের মধ্যে হচ্ছে আমরা কিছু হচ্ছে রিভিউ নেওয়ার চেষ্টা করি।
ডে 8 পর্যন্ত হচ্ছে আমার কাছে কোনো সুখবর ছিল না, সেজন্য আমি একটু একটু হচ্ছে ফ্রাস্ট্রেশনের দিকে যাচ্ছিলাম। তার ভিতরে আবার হচ্ছে দর্শকদের নানা রকম চাপ ছিল। ডে 9 এর পর হচ্ছে ডে 10 এ আমি আবার আসি হচ্ছে স্টার সিনিপ্লেক্সে এসে দেখি হচ্ছে বরাবরের মতো হচ্ছে বরবাদ মুভি একদম হচ্ছে হাউসফুল যাচ্ছে সবগুলা। অনেক সাংবাদিক ছিল সেদিন, অনেক সাংবাদিকের ভিড়ে হচ্ছে ছিল স্টার গল্পের সাংবাদিক পরিলেখা আপু। পরিলেখা আপুকে আমি বললাম, আপু আমার হচ্ছে এরকম এরকম সময় চলতেছে, আপনি একটা আমার থেকে ইন্টারভিউ নেন। বাট আপু আমাকে বলছে তুমি একটু ওয়েট করো, আমি হচ্ছে সময় করে তোমার থেকে ইন্টারভিউটা নিচ্ছি। ঠিক হচ্ছে একটু পরে এসে হচ্ছে স্টার গল্পতে ইন্টারভিউ দিলাম। স্টার গল্পতে ইন্টারভিউ দেওয়ার মাঝখানে, স্টার গল্পতে ইন্টারভিউ দেওয়ার আগেই কিন্তু হচ্ছে কি ওখানে হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই আসছে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকজন আমাকে বলছেন ভাই আপনি এত ঘোরাঘুরি না করে আপনি ভাইরাল হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছেন। আপনি ভাইরাল হওয়ার জন্য ঘোরাঘুরি না করে আপনি হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাইকে বলেন অথবা হচ্ছে রাফি ভাইকে বলেন। দেখেন একটা জিনিস হচ্ছে কি জানেন, আমি যেদিন থেকে হচ্ছে এই যে বোর্ডটা হাতে নিছি ওয়েটিং ফর শাকিব খান, সেই দিন থেকে মেহেদী হাসান হৃদয় ভাইকে আমি একবারের জন্য হচ্ছে কল দিই নাই। একবারের জন্য মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার হচ্ছে পরিচয় ছিল, উনি আমাকে চিনতো জানতো, আমি একবারের জন্য হচ্ছে কল দিই নাই, যাতে উনি মনে না করে আমি উনার মাধ্যমে গিয়ে নাগেশ্বর শাকিব খানের সাথে দেখা করতে চাচ্ছি। যেহেতু বরবাদ মুভি নিয়ে সেন্সর থেকে শুরু করে আর বিভিন্ন ঝামেলা ওনার মাথায় ছিল, সেই জন্য আমি চাচ্ছিলাম না আমার মতো একটা ঝামেলা ওনার মাথায় দিতে। সেই জন্য আমি ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই। আপনারা যারা বলছিলেন ডিরেক্টরের মাধ্যমে দেখা করতে পারেন, তাদের জন্য হচ্ছে এই উত্তরটা। তো ওই দিন যে মেয়েদের হৃদয় ভাই আসছে আমি দেখছি, আমি ইচ্ছা করে হৃদয় ভাইয়ের সাথে দেখা করি নাই। ঠিক যখন হৃদয় ভাই চলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমার সাথে হৃদয় ভাইয়ের সাথে দেখা হয়। হৃদয় ভাই আমাকে বলতেছে তানিম কি অবস্থা তোর, কততম দিন চলতেছে। হৃদয় ভাই যখন যাচ্ছিল আমি তখন হচ্ছে হৃদয় ভাইয়ের কাছ থেকে সরে যাচ্ছিলাম যাতে ভাই আমাকে না দেখে। সেদিন হচ্ছে হৃদয় ভাইয়ের সাথে আমার সাথে হচ্ছে কালবেলা একটা ইন্টারভিউ নেই, কালবেলার ইন্টারভিউটা হচ্ছে সবাই দেখে। তো সবার মাঝখানে হৃদয় ভাই থেকে হচ্ছে সাংবাদিক জিজ্ঞাসা করছিল আপনি কি কিছু করতে পারবেন কিনা, তবে হৃদয় ভাই বলছিল আমি হচ্ছে ভাইয়ার কান পর্যন্ত এই কথাটা হচ্ছে পৌঁছে দিতে পারি, এছাড়া হচ্ছে আমার কিছু করার নাই। এখানে হচ্ছে সমাপ্তি ঘটে ডে 10 এর। এরপর হচ্ছে ডে 11 এ আমরা হচ্ছে একটা পরিকল্পনা করি, আমরা হচ্ছে বগুড়া মধুবন সিনিপ্লেক্সে যাব, আমি আর বিজয়, আমাদের পরিকল্পনা ছিল। তবে মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা হচ্ছে আপনারা সবাই জানেন, আমাদের সেলফি তোলা নিয়ে হচ্ছে একটা প্রবলেম হয়েছিল। তবে এই বিষয়ে আপনাদের সাথে হচ্ছে সম্পূর্ণ কথা বলবো অন্য একদিন। তো এরপর হচ্ছে আমরা ডে 11 হচ্ছে বগুড়া যাওয়ার প্ল্যান করি, বগুড়া মধুবন। তো রাতে হচ্ছে গাড়ি তুটি আমাদের সাথে হচ্ছে আরেকটা হচ্ছে সাকিবিয়ান ছিল, ওনার নাম হচ্ছে সাজ্জাদ ছিল, আই হোপ মেবি সাজ্জাদ ছিল। তো আমরা হচ্ছে বগুড়া মধুবনে যাই, বগুড়া মধুবন গিয়ে হচ্ছে আমরা ডে 12 হচ্ছে বগুড়া মধুবনে একদম সকাল সকাল নেমে হচ্ছে আমরা কিছু ছবি তুলে আমরা ভিডিও টিডিও করে আমরা হচ্ছে হোটেলে চলে যায়। আমাদের হোটেলে বগুড়ায় হচ্ছে আমাদের একজন হচ্ছে ছিল, আমাদের একজন সাকিবিয়ান ছিল, তিনি হচ্ছে শিমুল, আপনারা সবাই জানেন হচ্ছে কি শিমুল সাকিবিয়ানকে। তো ওইখানে বগুড়া গিয়ে হচ্ছে ওনার সাথে দেখা হয় আর বিভিন্ন জনের সাথে আড্ডা হয়। শিমুল ব্রো আমাদেরকে হচ্ছে কি বগুড়ার একটা জাতীয় চা আছে, মানে জাতীয় বলবো না, মানে বগুড়ার একটা খুব জনপ্রিয় চা আছে, ওই চায়ের আড্ডাতে মাতি আমরা একসাথে সবাই। মাতার পরে হচ্ছে আবার হচ্ছে আমরা হচ্ছে হোটেলে চলে যাই, হোটেলে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে ঠিক মাগরিবের পরে হচ্ছে আবার আসি। মাগরিবের পরে আবার আসার পর আমরা বধুবন সিনিপ্লেক্সের মালিক থেকে হচ্ছে একটা ইন্টারভিউ নিই, যে ইন্টারভিউটা হচ্ছে যারা ইউটিউবে দেখতেছেন আমার হচ্ছে এখানে থাকবে, দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার কমেন্ট বক্সে আমি দেওয়ার চেষ্টা করব। ইন্টারভিউ নেওয়ার পরে আমরা হচ্ছে সবাই হচ্ছে মুভি থিয়েটারে ঢুকে যাই, ওটা হচ্ছে একদম হচ্ছে মিড নাইট শো, প্রায় 12টা 12:30 দিকে শুরু হয়েছিল আর কি। তো সবকিছু শেষ করে আমরা দেখলাম, দেখা শেষ করে আমরা হচ্ছে ওইখান থেকে আবার ব্যাক আসলাম, ঠিক রাতের বেলায় হচ্ছে ওইখান থেকে আবার ব্যাক আসলাম। ঠিক 14 নম্বর দিনে আমি আবার আসলাম হচ্ছে কি 14 নম্বর দিনে আবার আসলাম হচ্ছে স্টার সিনিপ্লেক্সে ওই দিন আই হোপ চক্কর মুভির একটা শো জাতীয় কিছু ছিল, চক্কর মুভির স্পেশাল স্ক্রিন ছিল, আই হোপ স্পেশাল স্ক্রিনে হচ্ছে মুশারফ করিম থেকে শুরু করে আরো বিভিন্ন জন ছিল, তাদের সাথে ছবি হয়। ডে হচ্ছে 14 আসার পরে হচ্ছে কি আমি কোনো হচ্ছে সুখবর পাই নাই। আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন বাড়তেছিল, সবাই অনেক রকম কথা বলতেছিল, বাট আমি হার মানতেছিলাম না, বুকের ভিতরে যাই হবে হোক আমি সাহস রাখতেছিলাম। 15তম দিনে হচ্ছে আপনার বসুন্ধরা এবং হচ্ছে এই আপনার মধুমিতায় ঘোরাঘুরি করতেছি। বসুন্ধরায় থাকতাম হচ্ছে সকালে, বিকেলে হচ্ছে 8টার দিকে আবার হচ্ছে মধুমিতায় চলে আসতাম। ঠিক 16তম দিন যখন আসলো, 16তম দিনে হচ্ছে আমরা স্টার সিনিপ্লেক্সের সকল সাকিবিয়ানরা ছিলাম। ঠিক 17তম দিনে এসে হচ্ছে আমি একদম অসুস্থ, সর্দি জ্বর থেকে শুরু করে সবকিছু, সেজন্য হচ্ছে 17তম দিনে হচ্ছে আমি বাসার বাহির হইতে পারি নাই। বিকজ আপনার ঈদের দিন থেকে হচ্ছে আমার একটু হচ্ছে সর্দি জ্বর সবকিছু হচ্ছে ইফেক্ট করতেছিল। ঠিক 17তম দিনে গিয়ে হচ্ছে আমার ওইটা একদম আরো একটু বেশি হয়ে যায়, সেজন্য হচ্ছে 17তম দিন বাসায় হচ্ছে এন্ডিং হয়। এরপরে শুরু হয় হচ্ছে 18তম দিন। 18তম দিনে হচ্ছে আমি আমাদের হচ্ছে একজন সাকিবিয়ান শ্রাবণ আছে, ওর সাথে হচ্ছে আমি মিরপুর সোনিতে যাই। মিরপুর সোনিতে যাই বিকজ ওইখানে হচ্ছে খুব সাংবাদিক থাকার হচ্ছে একটা পসিবিলিটি ছিল, যেহেতু আপনার সেখানে হচ্ছে জঙ্গলির একটা হচ্ছে কি স্পেশাল স্ক্রিনিং ছিল। আমার কাজ হচ্ছে আমি যে ট্রাইটা করতেছি সেটা হচ্ছে বাইরের চুপ পর্যন্ত পৌঁছানো, সেই জন্য হচ্ছে মূলত ওই দিন ওইখানে যাওয়া। তো ওই দিন ওইখানে যাওয়ার পরে হচ্ছে
জঙ্গলির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে অনেক সাংবাদিকের সাথে আমার পরিচয় ছিল, সেজন্য ওনাদের সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে হচ্ছে ওই দিন হচ্ছে অনেক সাংবাদিক এবং অনেক পরিচিতদের সাথে দেখা হওয়ার পর আমি হচ্ছে ওই দিনের দিনটা হচ্ছে এরকমই হচ্ছে কোনো খবর না পাওয়ার মধ্যে হচ্ছে কি শেষ হয়ে গেল হচ্ছে 18তম দিন। 18তম দিনের পরে 19তম দিনে আমি হচ্ছে বরাবরই স্টার সিনিপ্লেক্সে অপেক্ষা করি, স্টার সিনিপ্লেক্সে যাই। 19তম দিনে হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ নিতে আসি। 19তম দিনে এসে হচ্ছে আমি অনেক বেশি ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম, বিকজ 19তম দিনে এসে হচ্ছে আমি কোনো খবর পাইনি। সেজন্য ঠিক এসকে টাওয়ারে যাই আমি এবং হচ্ছে সুদীপ। এসকে টাওয়ারে যেদিন যাই, এসকে টাওয়ারে হচ্ছে আমরা রিভিউ নিয়ে অপেক্ষা করার পরে ফাইনালি হচ্ছে যখন 8টার সময় চলে যাচ্ছিলাম, আমার সাথে ছিল সুদীপ, হচ্ছে সুদীপের জায়গায় চলে গেছে, আমি হচ্ছে আমার দিকে চলে যাচ্ছিলাম। আমি হচ্ছে মধুমিতে যাওয়ার ট্রাই করছিলাম মূলত। ঠিক সেই সময় হচ্ছে আমার কাছে কল আসে মেগাস্টার শাকিব খানের টিমের পক্ষ থেকে। 20তম দিনে এসে হচ্ছে মেগাস্টার শাকিব খানের টিমের পক্ষ থেকে হচ্ছে আমার সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করছিল হচ্ছে চ্যানেল আয়ের সাংবাদিক হচ্ছে ইমন ভাই। তারপরে আমার মাথায় একটা জিনিসই ঘুরতেছিল, কখন সেই সময়টা আসবে। তার ভিতরে হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে যারা থাকে, সবুজ ভাই, রোমান ভাই, সালমান ভাই, আরো যারা আছে তারা হচ্ছে আমার প্রতি অনেক বিনয়ী ছিল। 21তম দিন চলে গেছে, 22তম দিনে এসে হচ্ছে আমি উত্তরা সেন্টার পয়েন্টের যে হচ্ছে নতুন সিনিপ্লেক্সটা আছে সেখানে গেলাম। সেখান থেকে আবার হচ্ছে যমুনা ব্লকবাস্টারে চলে গেলাম। আমার সাথে ছিল হচ্ছে সুদীপ। যমুনা ব্লকবাস্টারে গিয়ে হচ্ছে সবকিছু দেখার চেষ্টা করলাম। তখনই হচ্ছে আমার মধ্যে কাজ করতেছিল কখন সেই ফাইনাল মোমেন্টটা আসবে, কখন ফাইনাল মোমেন্টটা আসবে সেটা নিয়ে আমি অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ছিলাম। 23তম দিনে আমি আবার হচ্ছে স্টার সিনিপ্লেক্সে যাই। স্টার সিনিপ্লেক্সে গিয়ে হচ্ছে আমার সাথে নেওয়াজ ভাইয়ের সাথে দেখা হয়। এই সেই নেওয়াজ ভাই, যে নেওয়াজ ভাই হচ্ছে আমার থেকে ডে আই হোপ 5 একটা হচ্ছে 5 অথবা 4 হচ্ছে ইন্টারভিউ নিছিল সময় টিভির। ওনার ইন্টারভিউটা অনেক ভাইরাল গেছিল, বাট আমার ভাগ্য খারাপ ছিল, সেই জন্য আমি সেই সময় দেখা করতে পারি নাই। 24তম দিন গেল, 24তম দিনে ছিলাম হচ্ছে আমি যমুনা ব্লকবাস্টারে। 25তম দিন গেল, 25তম দিনে হচ্ছে আমি সারাদিন হচ্ছে আমার কাজে ছিলাম হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটির 100 ফিটের ওইদিকে। 20 ডেজ এর পরে যে দিনগুলো যাচ্ছিল না, আমার কাছে একটা সাহস পাচ্ছিলাম আমি দেখা হবে এরকম। তবে স্পেশালি আমার সাথে সবাই যোগাযোগ করতেছিল। 25তম দিনে রাতে এসে হচ্ছে সবাই বলতেছে মেগাস্টার শাকিব খান স্পেশাল স্ক্রিনিং আসতেছে উত্তরা সেন্টার পয়েন্টে। এই যে আপনার স্পেশাল স্ক্রিনিং হবে এই ব্যাপারটা আমি সর্বপ্রথম হচ্ছে শুনছি সালমান ভাইয়ের থেকে। এরপর হচ্ছে রাতের বেলা হচ্ছে আবার বিভিন্ন জনের সাথে কথা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করতেছে আমরা হচ্ছে টিকিট পাইছি কিনা, স্পেশাল স্ক্রিনিং এর টিকিট পাইছি কিনা। এই যে টিকিটের ব্যাপারটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো কি ছিল না, বিন্দু মাত্র কোনো ইচ্ছা ছিল না আমি টিকিট পাইছি কিনা পাই নাই সেটা। আমার ইচ্ছা হচ্ছে আমি যাব কিভাবে মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করব সেটা। ফাইনালি হচ্ছে সেই দিনটা আসলো, 26তম দিন। 26তম দিনে হচ্ছে আমি একদম সবকিছু রেডি হয়ে, যেহেতু হচ্ছে আমার বাসা থেকে কাছে ছিল উত্তরা সেন্টার পয়েন্ট, সবকিছু রেডি হয়ে হচ্ছে উত্তরা সেন্টার পয়েন্টে গেলাম। উত্তরা সেন্টার পয়েন্টে গিয়ে দেখি এখানে মানুষের দল ছাড়া কিছু নেই। আপনার সাংবাদিক থেকে শুরু করে আপনার মন্ত্রিসভার মানুষ পর্যন্ত নাই কে সেখানে, সবাই আছে, সবাই আছে। একটা মানুষের অপেক্ষা শুধুমাত্র, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের। তো আমি ওইখানে গেলাম, সবার সাথে দেখা হচ্ছে। ইভেন আমাদের অনেক অনেক সাকিবিয়ানরা ছিল সেখানে, অনেক সাকিবিয়ানরা ছিল। অনেকে হচ্ছে প্রযোজককে বলে ঢুকতেছে, অনেকে হচ্ছে ডিরেক্টরকে বলে ঢুকতেছে, অনেকের কাছে হচ্ছে কার্ড ছিল, যেটা হচ্ছে ডিরেক্টর কপির একটা কার্ড ছিল, সেই কার্ড দিয়ে হচ্ছে ঢুকতে দিচ্ছে না। দেখেন, তারপর হচ্ছে এক এক সবাই যখন ঢুকে গেছে, একদম শেষে হচ্ছে আমি, একদম শেষে, একদম শেষে বলতে শেষে হচ্ছে আমি আপনার স্পেশাল স্ক্রিনিং এর ভিতরে হচ্ছে ঢুকলাম একদম শেষে। আমি যখন ঢুকতেছি সেখানে কোনো সাকিবের নাই, কেউ নাই। মেগাস্টার শাকিব খান যখন ঢুকলো ভিতরে, তারপরে হচ্ছে সালমান ভাই, পলাশ ভাই, আমি কার্ড নিয়ে হচ্ছে সবাই হচ্ছে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে হচ্ছে কি একটা পরিস্থিতি, মেগাস্টার শাকিব খান কোথায় সেটা ইতিমধ্যে আমি জানি না। ভিতরে ঢুকার পর সবাই, সকল সাংবাদিকরা, পরিলেখা আপু থেকে শুরু করে আপনার হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক থেকে শুরু করে, আই হোপ ওনার নাম রয়, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ওই ভাইয়া থেকে শুরু করে সবাই আমার থেকে একটা জিনিসই জিজ্ঞাসা করতেছিল, তোমার দেখা আজকে হবে কিনা, হবে কিনা, হবে কিনা। সবাই বলতেছে হবে হবে, অনেকজন হবে বলতেছে, অনেকজন হবে বলতেছে, অনেকজন বলতেছে হইতে পারে। সবাই হচ্ছে নানা রকম কথাবার্তা বলতেছে। আমার বুকের ভিতর একটা হচ্ছে ব্যথা হচ্ছিল, সেটা আমি আজকে দেখা করতেই হবে। আমার আমার কথা হচ্ছে আজকে যে কোনো ভাবে দেখাটা করতেই হবে। অনেক অনেকক্ষণ অপেক্ষা করলাম, অনেকক্ষণ অপেক্ষা করে প্রথম হচ্ছে দেখা করার কথা ছিল, দেখা করাই দেওয়ার কথা ছিল হচ্ছে মূল যে হচ্ছে কনফারেন্সটা হয়েছে একদম প্রথমে, ওইখানে একটু প্রবলেম হওয়ার কারণে মূল স্পেশাল সংবাদ সম্মেলন যেটা হয়েছে সেটা হচ্ছে দেখা করা দেওয়া হয় নাই। আবার আমাকে নিয়ে ঢুকলো হচ্ছে যেখানে হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং বাকি যে তারকাগুলো ছিল তারা উপস্থিত ছিল সেখানে। তো সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে সেখানে নিয়ে গেল ইমন ভাই, হচ্ছে ভাইয়ের সাথে কথা বললো। কথা বলার পরে ভাইয়া বলতেছিল যে দেখো এখন যদি হচ্ছে একজনের সাথে ছবি তুলি, একজনের সাথে কথা বলি, সবাই হচ্ছে ছবি তুলতে চাবে, অর্থাৎ স্ক্রিনিংটা
শুরু হতে হচ্ছে লেট হয়ে যাবে, সেজন্য তুমি ওকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলো। যখন শেষ হবে তখন আমি ওর সাথে হচ্ছে দেখা করব। তখন হচ্ছে আমার একটা সাহস আসলো। তার ভিতরে মাঝখানে আরেকটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের শিমুল সাকিবিয়ানের সাথে মেগাস্টার সাকিব খানের সাথে ছবি। ওহো, ওই জিনিসটা দেখার পর আমার ভিতরে একটা সাহস আসলো, যদি শিমুল সাকিবিয়ান ছবি তুলে তাহলে তো আমিও তুলতে পারবো। আমার ভিতরে একটা সাহস আসলো। সো এরপরে তখন কিন্তু আমার মাথাটা একদমই কি ছিল, মানে একদম গরম ছিল, মানে আমি কি করবো সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার একটা আমার একটা খারাপ লাগতেছিল, হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না। সেই জন্য আমি ওই দিন অনেকজনের সাথে হচ্ছে কথা বলতে পারিনি আমার টেনশনে। যেমন হচ্ছে সিনিব্রোস থেকে অনেকজন আসছিল, অনেকজনের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারি না, কথাই বলি না, আমার টেনশনে আসি আমি, কি কথা বলবো অন্যজনের সাথে। তো এরপরে আমি হচ্ছে মুভি দেখতে ঢুকি, আমি ছিলাম ওখানে, সালমান ভাই ছিল, তুফান ভাই ছিল, তারপর হচ্ছে অনিক ভাই ছিল, আরো অনেকজন ছিল ওইখানে মুভি দেখতেছি। সেখানে মুভি দেখার পরে আমার অন্তরটা পড়েছিল হচ্ছে ওই যে স্পেশাল স্ক্রিনিং মেগাস্টার শাকিব খান যেখানে স্পেশাল স্ক্রিনিং করতেছে ওইখানে। আমি হচ্ছে হাফের হাফ টাইমের পরে হচ্ছে কি মুভির হচ্ছে থিয়েটার থেকে হচ্ছে বাইরে হয়ে যায়। বাইরে হওয়ার পরে আমি আমার প্লে কার্ড নিয়ে হচ্ছে অপেক্ষা করতেছি কখন সেই সময়টা আসবে সেটা। তো ফাইনালি সেই সময়টা আসলো। সময়টা হচ্ছে মেগাস্টার শাকিব খান যে রুমে হচ্ছে মুভি দেখতেছিল সেই রুম থেকে উনি আবার আসলো হচ্ছে আমরা যে রুমে হচ্ছে মুভি দেখতেছি সাংবাদিকদের সাথে ওই রুমে। যেহেতু সকল সাংবাদিকরা ছিল হচ্ছে আমরা যে হলটাতে মুভি দেখতেছি ওই হলটাতে, সেই জন্য হচ্ছে মেগাস্টার শাকিব খান ওইখান থেকে এখানে যখন আস্তে আস্তে দেখছি আমি আগে হচ্ছে এখানে ঢুকছি। ঢুকার পরে হচ্ছে কি মেগাস্টার শাকিব খান কথা বলতেছে, সেই মুহূর্তে আমি তুফান ভাইকে খেয়াল করছি এবং বাকি কে কোথায় আছে সেটা জানি না আমি। ঠিক সেই মুহূর্তে ইমন ভাই আমাকে বলতেছে চলো এখন এই সুযোগ, সবকিছু নিয়ে হচ্ছে আমি ভিতরে ঢুকি। ভিতরে ঢুকার পরে আমি হচ্ছে আমাদের একজন সাকিবিয়ানকে হচ্ছে দেখতেছি না, শুধুমাত্র অনিক ভাইকে ছাড়া। তো এরপরে ফাইনালি হচ্ছে আমার মুভমেন্ট আসলো। ফাইনালি আমার মুভমেন্ট আসলো, যেই মুভমেন্টে সবচেয়ে বেশি অবদান ছিল ওই দিন ওই হলে ইমন ভাইয়ের, রোমান ভাইয়ের, সালমান ভাইয়ের। ওরা আমার জন্য অনেক কিছু ট্রাই করছে। ফাইনাল মোমেন্টটা হচ্ছে ইমন ভাই বলতেছিল এই হচ্ছে সেই ছেলেটা যেই ছেলেটা আপনার জন্য 26 দিন ধরে অপেক্ষা করতেছে। আমি হচ্ছে প্রথমে গেলাম, সালাম করার চেষ্টা করলাম, ভাইয়া বলতেছে ইটস ওকে, ইটস ওকে, নো প্রবলেম। তারপর আমি হচ্ছে ভাইয়াকে জড়িয়ে ধরলাম, হাক করলাম। হাক করার পরে একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, বাট সেই কথাটা আমার মুখ থেকে আসে নাই। সো এরপরে ভাই আমাকে বলতেছে কি করতে হবে সেটা বলো তুমি আমাকে। ছবি তোলার পরে হচ্ছে আমার যে প্ল্যাকার্ডটা ছিল সেটা হচ্ছে সিগনেচার নিলাম। সিগনেচার নেওয়ার পরে আমি ওই প্ল্যাকার্ডটা নিচে রেখে আবার গেঞ্জি ধরলাম এইভাবে। গেঞ্জি যখন ধরতেছি তখন ভাই বলতেছে তোমার গেঞ্জি তো নষ্ট হয়ে যাবে। তো আমি ভাইয়াকে বলার চেষ্টা করছি, ভাইয়া ইতিমধ্যে আমি প্রায় 26টা মতো হচ্ছে কি গেঞ্জি হচ্ছে নষ্ট করছি এই কাজে। তো একটা গেঞ্জি নষ্ট হলে ডাজেন্ট ম্যাটার কি হচ্ছে না হচ্ছে সেটা। আমার ভেতরে যে একটা ফ্রাস্ট্রেশন ছিল না এতদিনের ফ্রাস্ট্রেশন এবং যে একটা হ্যাপিনেসটা ছিল সেটা মিলে আমি একটা হচ্ছে সেখানে চিৎকার করি, মানে আমি সফল, একটা চিৎকার করি এইভাবে। ঠিক সেই সময় আমার আনন্দ এবং আমার ফ্রাস্ট্রেশন মিলে আমি হচ্ছে চিৎকারটা দিছি। আমি যখন হচ্ছে ভাইয়ের পাশে গেছি তখন সবাই সেখানে কথাবার্তা বলতেছিল, খারাপ কিছু ঘটাবে না তো। ঠিক আমি সেই শৃঙ্খলাটার ভিতর দিয়ে হচ্ছে আমার মেগাস্টার শাকিব খানের সামনে থেকে চলে আসার চেষ্টা করছি। মেগাস্টার শাকিব খান কারো নিজস্ব সম্পত্তি না, উনার লাখ লাখ ভক্ত আছে। সো একজন ভক্ত যদি এসে বলে আমি একাই সাকিবিয়ান, সেটা খুবই নিতন্তই হাস্যকর। অনেক ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, আমার চেয়ে ক্রেজি হাজার হাজার সাকিবিয়ান আছে। আমার চোখের সামনে দেখছি আমি, আমার চেয়ে ক্রেজি সাকিবিয়ান আছে। আমি কোনোদিন বলবো না যে আমি একদম সেরা সাকিবিয়ান। আমি নিজেকে 1000 জনের কাতারের ভিতরে রাখবো না। আমাকে দর্শক দর্শক আমাকে যেখানে রাখবে সেখানে আমি থাকতে চাই। তো এরপরে হচ্ছে আমি তো অনেক হ্যাপি ছিলাম। হ্যাপি থাকার পরে হচ্ছে বিভিন্ন সাংবাদিকরা হচ্ছে আমার থেকে ইন্টারভিউ নিচ্ছিল। তারপরে হচ্ছে আপনার আরো অনেক লোকজন ছিল আশেপাশে। স্পেশালি হচ্ছে আমি স্টার গল্পের সাংবাদিক পরিলেখা আপুকে হচ্ছে কি ইন্টারভিউটা দিতে পারিনি, সেজন্য রিয়েলি সরি আপু। এরপরে সবকিছু শেষ করার পরে আমি হচ্ছে বাইর হচ্ছি। যখন আমি বাইর হচ্ছি তখন হচ্ছে প্রায় একটার কাছাকাছি উঠছিল। তখন হচ্ছে রিয়েল এনার্জির যারা হচ্ছে মার্কেটিং এর কাজ করে ওনারা ছিল, ওনারা সবাই অনেক হ্যাপি ছিল আমি দেখা করার কারণে। তো দেখা করার বাইর হলাম, বাইর হয়ে আমি ছিলাম সাথে, শ্রাবণ ছিল, রাজু ভাই ছিল সাংবাদিক, তারপরে হচ্ছে আরেকজন ছেলে ছিল। আমরা হচ্ছে বাইরে হচ্ছে বসে থাকলাম। বাইরে বসার পরে বাসায়ও যায় নাই, বাসায়ও না যাওয়ার পরও অনেকজন অনেক রকম মন্তব্য করতেছে। তো এই মন্তব্যগুলো আমি এই মুহূর্তে বলতে চাই না। তো এই যে আমার একটা জার্নি, এই জার্নিটা কিন্তু এত সহজ ছিল না।
অনেক কষ্ট হয়েছে আপনার ডে 1 থেকে শুরু করে ডে 26 আসতে আমার প্রায় 9 থেকে 10 মাস লাগছে। তো এই 9 থেকে 10 মাসের একটা যাত্রায় আমি সফল হয়েছি। সেই জন্য আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা সাথে নাই তাদেরকে দ্বিগুণ ভালোবাসা, বিকজ আপনাদের সবার কারণে তো আমি সফল দিন শেষে। তো এই যে পুরো একটা জার্নি, এই জার্নিটা আপনাদের কাছে শেয়ার করার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে, অনেকেই অনেক রকম বলতে পারেন আপনারা, বাট দিন শেষে আমি সফল হয়েছি। এই সফলতাটা হচ্ছে আপনাদের কাছে তুলে ধরা আমার একমাত্র উদ্দেশ্য ছিল। আমার এই সফলতায় হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শেষ থেকে শুরু পর্যন্ত, এবং মাঝখানে যারা যারা আপনারা ছিলেন সবাইকে স্পেশালি হচ্ছে কি ধন্যবাদ। আরো স্পেশালি মানুষ আছে, সেটা হচ্ছে তুফান ভাই। তুফান ভাইকে হচ্ছে আমি এই কাজটা শুরু করার আগে জানাই ভাই আমি শুরু করতেছি, মাঝখানে জানাই ভাই আমি এমন আছি, শেষে জানাই ভাই আমি এমন আছি, একদম শেষে হচ্ছে জানাই ভাই আমি সফল। এরপর হচ্ছে আরেকটা ছেলের নাম বলতে হয়, সেটা হচ্ছে বিজয়। আমি যখন শুরুতে হচ্ছে ডে 1 ডে 2 শুরু করি না, তখন এই ছেলেটা আমাকে চিনতো না। বিজয় ছেলেটা কেউ চিনতো না সাকিবিয়ানরা। কিন্তু বিজয় আমাকে কোনোদিন বলে নাই যে তুই কেন দেখা করতেছস, আমি নিজে দেখা করতে পারি না এখানে। কিন্তু এই কথাটা বিজয় আমাকে বলতে পারতো, কিন্তু বিজয় আমাকে কোনোদিন বলে নাই যে আমার আগে কিভাবে তুই দেখা করবি। ইভেন তুফানের সময় স্পেশাল স্ক্রিনেও সে আমাকে নিয়ে গেছিল। তো একদম শেষ পর্যন্ত সে ছিল। স্পেশালি কলকাতার রূপম এবং হচ্ছে আমেরিকা থেকে তানজুমাপুর কথা বলতে হয়, ওনারা দুইজন হচ্ছে প্রায় সময় আমি দেখছি হচ্ছে আমি যে কন্টেন্ট গুলো আপলোড করতাম সেগুলো শেয়ার করতো। তো এই সফলতার মুভমেন্ট এসে যদি এই দুইজনের নাম না বলি তাহলে সেটা বিরাট অন্যায় হয়ে যাবে আমি মনে করি। এছাড়া হচ্ছে যখন আমি একদম নতুন ডে 1 ডে 2 শুরু করছিলাম, সেই সময় আমার একজন বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন, সম্রাট ব্রাদার, আমি আপনার কথা বলি নাই। আপনি না থাকলে হয়তো সেই সময় আমার ডে 1 ডে 2 কোনো কিছু হচ্ছে কি করার সাহস পাইতাম না আমি। আপনাকে আজকের এই দিনে অবশ্যই স্পেশাল ধন্যবাদ জানাই আমি। এছাড়া হচ্ছে সঞ্জয় দাদার কথা বলতে হয়, উনি হচ্ছে কয়েকবার আমার থেকে খবর নিয়েছিল কি পরিস্থিতি সেটা। তো সব মিলিয়ে হচ্ছে এই আমার এই যাত্রায়, সেটা কন্টেন্ট ক্রিয়েটর হোক, সেটা আমার বন্ধু হোক, সেটা আমার ভাই হোক, যারা যারা হচ্ছে কি আমাকে হেল্প করছেন তাদেরকে হচ্ছে আজকের এই দিনে অবশ্যই হচ্ছে আমি শুক্রিয়া জ্ঞাপন করি। বিকজ সেই সময়টা আমার জন্য ছিল হচ্ছে খুব দুঃখের একটা সময়, ফ্রাস্ট্রেশনের একটা সময়। আমি কি করব, কোথায় যাব, সবকিছু হচ্ছে কিচ্ছু বুঝতে পারতাম না। সেই জন্য হচ্ছে আপনারা আমার আশেপাশে ছিলেন বলে হচ্ছে আমি কি সফল হইতে পারছি। এছাড়াও হচ্ছে ফারজানাপুর কথা বলতে হয়, আমি যখন হচ্ছে ভাইয়ের সাথে দেখা করে আসি তখন উনি আমার সাথে হচ্ছে কথা বলছিল, কেমন ফিলিংস কেমন সবকিছু নিয়ে হচ্ছে জানতে চাইছিল। সো আমি বিশ্বাস করি এটাই হচ্ছে সকল সাকিবিয়ান হোক, সকল যারা আছে তাদের হচ্ছে নিয়ম হওয়া উচিত। একটা মানুষ যখন একটা কাজে হচ্ছে সফল হবে, তাকে হচ্ছে সবার কংগ্রেস জানানো উচিত বলে আমি মনে করি। আজকে আপনার হয় নাই, হয়তো আগামীকালকে আপনার হবে, আগামীকাল যখন আপনার হবে তখন আমি আপনাকে কি সাধুবাদ জানাবো, তখন আমি আপনাকে হচ্ছে কি থ্যাঙ্কস শুক্রিয়া জানাবো। আজকে আমার হয়েছে আপনি আমাকে বলবেন, এটাই হচ্ছে কি প্রকৃতির নিয়ম, এবং এটাই হচ্ছে কি সবার করা উচিত বলে আমি মনে করি। স্পেশালি ধন্যবাদ দিব আমি এগেন মিস্টার ডালিউড মেগাস্টার শাকিব খানকে, বিকজ উনি যদি অনুমতি না দিত কোনোদিন সম্ভব হইতো না। সেকেন্ডলি আমি ধন্যবাদ দিব হচ্ছে সকল জার্নালিস্ট ভাই বোনদেরকে। থার্ড আমি ধন্যবাদ দিব হচ্ছে সকল সাকিবিয়ানদেরকে, বিকজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে ছিলেন। আমি জানি, আমি জানি এই জার্নির মধ্যে হয়তো এই ভিডিওটার মধ্যে অনেকজনের নাম নাও আসতে পারে যারা আমাকে উপকার করছিলেন। অনেক লম্বা ভিডিও হওয়ার কারণে ভিডিও করাকালীন হয়তো আমার মনে ছিল না, এরকম কাউকে যদি বাদ দিয়ে থাকি প্লিজ দয়া করে আপনারা রাগ করবেন না, বিকজ অনেক লম্বা ভিডিও, কয়েক পার্ট করে ভিডিওটা আমি করতেছি, সেই জন্য আমার মনে নাও থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।